এবার আমার সতী মায়ের কান্না থেমেছে। কি হয়েছে রে মা? তুমি আমাকে ছেড়ে যাবে না তো মা? এ কি তুমি? মা, মা গো, তুমি কোথায় গেলে মা? ও মা, কোথায় তোর মা? তোর মা তো এখানে আসেনি। আমি যে দেখলাম মা এসে আমাকে জড়িয়ে ধরলো। সে তো আমি রে। তুমি তুমি আমাকে জড়িয়ে ধরলে? হ্যাঁ রে মা, আমি। তবে আমি মাকে কেন দেখলাম গো? আমিও যে তোর মায়েরই মতো রে। তুমি আমার মায়ের মতো? হ্যাঁ রে মা। তুমি আজকে আমার কাছে থাকবে? কি করে থাকি বলতো? চারদিকের যা অবস্থা তুই তো জানিস। হ্যাঁ। আমার খুব ভয় করছে রে সতী, মনটা খুব কু ডাকছে। আমারও ভয় করছে, মনে হচ্ছে কিছু একটা হবে আজ। সেই জন্যই তো বলছি রে মা, আমি যে এখানে থাকতে পারবো না, ওখানে আবার সমুটাকে একা ছেড়ে এসেছি। হ্যাঁ, যাও তাহলে, যাও তুমি ওখানে। ও ভয় পেলে কাকে জড়িয়ে ধরবে বলো? যাও তুমি। এই তো আমার মেয়েটা কত বোঝে। শোন, এই শাকটা না তোর কাছে রাখ। শাক দিয়ে কি হবে গো? যদি তোর কোনো বিপদ হয়, তোর যদি আবার ভয় করে, তখন এই শাকটা বাজাবি, দেখবি আমি দৌড়ে তোর কাছে চলে আসবো। আর তোমার ছেলের যদি কিছু হয় তাহলে আমি জানবো কি করে? তখন আমি শাক বাজাবো। এই যে দেখ, আমার কাছেও একটা শাক আছে, আমি এটা বাজাবো আর তুইও আমার কাছে ছুটতে চলে আসবি। তুমি কেন ওর বিপদের কথা বলছো গো? জানি না রে মা, মায়ের মন তো, তাই জন্য এইসব কথা সবসময় মাথায় আসে। আচ্ছা, সত্যি যদি কোনো বিপদ হয়, তুই আসবি তো? যেতে তো হবেই। বিবেকের যদি কোনো বিপদ হয় আমাকে তো যেতে হবেই। আমি তো মাকে কথা দিয়েছি আমি ওকে বাঁচাবো। যাক, আমি নিশ্চিন্ত হলাম। আমি এবার আসি রে মা। এনে এই শাকটা তুই রাখ, আমি এবার আসি। হ্যাঁ, এসো। আমি তোদের সঙ্গেই থাকব, আর প্রাসাদে সর্বেশ্বর হয়ে থাকবে ধনঞ্জয়। তোরা তৈরি? তোমার বংশধরের হাত ধরেই তুমি শেষ হয়ে যাবে। এই আমার অভিশাপ, এই আমার অভিশাপ। করে দে ওকে, দুর্গাবধ কর। দুর্গাবধ করবি? সব এখানেই দাঁড়া, যতক্ষণ আমি ইশারা করবো তোরা কেউ প্রাসাদে ঢুকবি না। ঠিক আছে গুরুদেব। ভয় পাস না তোরা,
আমি থাকতে কেউ তোদের কোনো ক্ষতি করতে পারবে না। সমু সমু শুধু আজ রাতের অতিথি, আমার কয়েক মুহূর্ত মাত্র, তারপরেই সমু শেষ। আর সমু শেষ হওয়া মানেই আমি দীর্ঘায়ু লাভ করব। কেউ তোদের কোনো ক্ষতি করতে পারবে না, তোদের আর কোনো চিন্তা থাকবে না। জানি গুরুদেব। একটা কথা মনে রাখিস, একটা ভুল চুক যাতে না হয়। আমি ইশারা করা মাত্রই পাক্কা ডাকাতের মতো প্রাসাদের মধ্যে ঢুকে যাবি। তোদের মশালগুলো সব নিভিয়ে দে, কেউ যেন দেখতে না পায়। ধরেটা ধনঞ্জয়, এসো আমার সঙ্গে। গুরুদেবের নির্দেশে এমন কাজ আগেও করেছি, আজ জানি না কেন একটু ভয় করছে। মোহিনী, 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 মোহিনীকে আসতে বলেছিলাম, কোথায় গেল? ধনঞ্জয়, ধনঞ্জয়, তুমি আর দেরি করো না। তোমাকে আমাকে একসঙ্গে দেখে ফেলার আগে তুমি এখান থেকে চলে যাও আমার ঘরে। ভয় লাগছে গুরুদেব। ভয়ের কিছু নেই ধনঞ্জয়, আমি বলছি শোনো, ডাকাত পল্লী বা গন্ডগোলের সবার আগে আমার খোঁজ পড়বে। ব্যাস এইটুকু সময় শুধু তুমি আমার ঘরে শুয়ে থাকবে। মনে রেখে ধনঞ্জয়, ঘুমের ভান করে কিন্তু শুয়ে থাকবে, আর মুখ যেন না দেখা যায়। আমাকে আমাকে মোহিনীর খোঁজ করতে হবে। যাবো গুরুদেব। ধনঞ্জয়, বলছি তো যাও, যাও শিগগিরি যাও, যাও। মোহিনীর সঙ্গে দেখা করতে হবে আমাকে। মোহিনী! গুরুদেব যে কখন আসবেন কে জানে। অনেকক্ষণ তো হলো, এখনো প্রাসাদে ডাকাত পড়লো না তো। কি জানি, যাই, আমি বরং যাই একটু এগিয়ে দেখে আসি। কে কে? মোহিনী চুপ, চুপ, চুপ মোহিনী, একদম চুপ। গুরুদেব, আপনি? হাওয়াটা একটু কমেছে না গো? তোমার আর ভয় করছে না তো? ভয় পেও না, আমি আছি তো, তোমার কিচ্ছুটি হবে না। এবার তুমি ঘুমো, আমি আছি, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। তুমি ঘুমো। যদি তোর কোনো বিপদ হয়, তোর যদি আবার ভয় করে, তখন এই শাকটা বাজাবি, দেখবি আমি দৌড়ে তোর কাছে চলে আসবো। বিশু, হ্যাঁ মা। যা, ছেলের কাছে গিয়ে শুয়ে পড়, ঘুমিয়ে পড়েছে। আচ্ছা ঠিক আছে, বলছি তুমিও যাও, তুমিও শুয়ে পড়ো। শুয়ে পড়ো কি রে? বৌমা তো এখনো ফিরলো না। ও ভাবছো কেন, ও তো সতীর কাছেই গেছে, বসেছে একটু হয়তো। তাছাড়া বাবা থাকতে এই রাজ্যে আমাদের ভয় কিসের? ঠিকই বলেছিস, আমাদের কোনো ভয় নেই। যাই, আমিও শুয়ে পড়ি, তোর বাবা হয়তো এতক্ষণে ঘুমিয়েই পড়েছেন। হ্যাঁ মা, তুমি যাও শুয়ে পড়ো, চিন্তা করো না। ঠিক আছে, তুই যা। হ্যাঁ। গুরুদেব, আপনার এই সাজ? যাতে আমাকে দেখে সবাই ডাকাতি ভাবে।
শোনো মোহিনী, আর কিছুক্ষণের মধ্যেই ডাকাতরা হানা দেবে প্রাসাদে। ডাকাতরা সমুকে সিন্ধুকে বন্ধ করে নিয়ে যাবে নদীতে। আর এ খবর যেভাবেই হোক সতীর কানে পৌঁছবেই। সমুকে বাঁচাতে সতী তখন আমাদের পেছনে পেছনে আসবে। সতীর পৌঁছতে সময় লাগবে। আমি সমুকে নৌকায় নিয়ে মাঝ নদী অব্দি চলে যাব। আর এই মাঝ নদীতেই আমি বিসর্জন দেব সোমনাথ নামক আমার এই মৃত্যুবানকে। আমি জানি সতী মাঝ নদী অব্দি যাবেই। আমি ওকে যাতে যত দেরি করবার ব্যবস্থা করা যায় তাই করব। আর একটা কথা, সতী জলের তলায় সমুকে কিছুতেই খুঁজে পাবে না, আমি ভালো করে জানি। তবু যতক্ষণ ও খুঁজে না পাবে ও কিন্তু ফিরবে না। আর ঠিক এই সময় তোমাকে আসল কাজটা সারতে হবে। ঠিক আছে গুরুদেব। গাছের একটা অংশও যেন মাটির উপরে না থাকে। সমস্ত ডালপালা কেটে ফেলবে, শেকড় শুদ্ধ উপরে ফেলবে। গাছের মধ্যেই নাকি সোমনাথের প্রাণ ভোমরা। সতী যদি ওকে জলের তলা থেকে বের করে আনেও, সোমনাথ যেন কিছুতেই বাঁচতে না পারে। এদিকে ওই গাছ শেষ, আর ওদিকে সোমনাথও শেষ। আর সোমনাথের মৃত্যু মানে আমি দীর্ঘজীবী। আর কালই যাতে আমার পরিবার এই প্রাসাদ ছেড়ে চলে যায় সেই ব্যবস্থা আমি করব। আপনি ভাববেন না গুরুদেব, আমি সব কাজ একদম ঠিকঠাক মতো করে দেব। করতেই হবে মোহিনী। আমাদের পথের কাঁটাকে আজ রাতের মধ্যে সরিয়ে ফেলতেই হবে। মনে রেখো, আজকের রাত কিন্তু আমাদের কাছে অনেক মূল্যবান। যেভাবেই হোক ওই কাজকে আজকে শেষ করতেই হবে। আমি বাইরে যাচ্ছি মোহিনী। লেঠেলরা বাইরে আমার জন্য অপেক্ষা করছে। আমার ইশারা পেলেই ওরা ডাকাতের মতোই প্রাসাদে আক্রমণ করবে। একটা কথা মনে রেখো, তুমিও কিন্তু তৈরি থেকো। আমি আসছি মোহিনী। দেখবো কাল আপনি কি করেন। এই প্রাসাদে রানী হতে এসেছিলেন না? রানী আপনি কি ঘুমিয়ে পড়েছেন? শুনছেন? আপনি যদি জেগে থাকেন তাহলে আপনার সঙ্গে আমার একটা কথা ছিল। যাক, তাহলে জেগেই আছেন। বলছিলাম কি, সতীর মাকে এখানে ফিরিয়ে আনা যায় না? মেয়েটা ওর মাকে বড্ড ভালোবাসে। একা একা গাছতলায় থাকে, সেসব তো আমার সমুর জন্যই। আপনি তো সমুর জন্য এত ভাবেন, ওকে এত ভালোবাসেন, ওর ভবিষ্যতের কথা চিন্তা করেন। যে মেয়েটা দিনরাত গাছের কাছে বসে সমুর জন্য পাহারা দিচ্ছে, তার জন্য কি আমাদের কিছু করা উচিত নয়? আপনিই বলুন। আপনি ওর মাকে ফিরিয়ে এনে দিন না। আমার একটা অনুরোধ আপনি রাখুন। আমার কথাটা কি শুনলেন? না, মনে হচ্ছে ঘুমিয়েই পড়েছেন। না, কাল সকালবেলা কথাটা আরেকবার বলতে হবে।
এই গুরুদেব ইশারা করছে, চল চল। চল। কিসের শব্দ? হ্যাঁ, এ তো ডাকাত পড়ার আওয়াজ। ও বাবা, এ সময় কোথায় ডাকাত পড়লো? কোথায় পড়তে পারে ডাকাত? প্রাসাদে, প্রাসাদে।